গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার অনেক দিন পর জানো তো বাবার বাড়ি যাওয়া হলো। তো এইদিকে আমি মায়ের সাথে গল্প করতে হতে মায়ের কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে নিয়েছি। এখন যাব পুকুর ঘাটে। পুকুর ঘাটে জানো তো অনেক দিন স্নান করিনি। মানে সেই বিয়ের আগে স্নান করতাম, বিয়ের পরে সে তো আর আসাই হয় না, খুব খুব কম আসা হয়। সকালের দিকে আসলেও বাড়ি থেকে স্নান টান করে আসি। তো আজকে সমস্ত জামা কাপড় নিয়ে নিয়েছি, মায়ের আর বাবার সমস্ত জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে স্নান করব। মারা কিছুতেই দিচ্ছিল না, আমি সমস্ত জোর করে নিলাম, কারণ অনেক নোংরা হয়ে গেছিলো জানো তো জামা কাপড়গুলো, আর কিছুতেই কাঁদছিল না। তো আমি জোর করে নিয়ে সমস্ত নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে। এই যে দেখো, এই সেই পুকুর ঘাট। ভীষণ মজা করে আমরা আগে স্নান করতাম জানো তো, বিয়ের পর তো আর আসাই হয় না, আর স্নানও করা হয় না। তো সমস্ত জামা কাপড় কেচে নিয়ে চলে আসলাম রান্নার দিকে। এদিকে রান্না করছি আর মায়ের সাথে গল্প করছি। আর এই দিনগুলোর কথা না ভীষণ মনে পড়ছে। তো এগুলো কথাই মায়ের সাথে গল্প করছিলাম। আর এদিকে রান্না আজকে কী হয়েছে বলো তো, আজকে করেছি চিকেন কষা আর আলু শিম ভাজা। বেশি কিছু করিনি, কারণ মাংস হতে গেলে আর বেশি কিছু কেউ খেতে চায় না। সেই কারণে আর রান্না করতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ বাড়ি থেকেই আমি এসেছিলাম ওই 11:30টার সময়। তারপরে পুকুর ঘাটে যাওয়া নিয়ে মানে ওই প্রায় 1:30 নাগাদ রান্না করতে বসিয়েছি। ওই যে মা আমাকে শিম ভাজাটা কেটে দিচ্ছে, আর এদিকে আমি মাংসটা রান্না করছি। ভাত হয়ে গেছে। আর তোজো কী করছে বলো তো, তোজো বাড়ি থেকে একটা লেবু নিয়ে এসে ওটারই জুস করছে। তো এখানে যেহেতু জুসার মেশিনটা পেয়েছে, ওই জুসটা আর ছিলে খাবে না, জুস করে খাবে। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পেঁপে গাছে জানো তো একটা পেঁপেও রাখে না। ওই যে দেখো বাদর, এত বাদরের অত্যাচার। পেঁপের গাছটাকে না একদম দুমড়ে মুচড়ে যত মানে ডালপালা ছিল সমস্ত ভেঙে দিয়েছে। দেখো, ভাগ্যিস যে পেঁপেগুলো তো অনেকটাই ঝরিয়ে ফেলেছে, তো ওই কয়েকটা আছে। তো চলো, এদিকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। আর এখনও রেডি হব, রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরাবো, কারণ আবার তোজোর টিউশন আছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব।